পুঁই শাক দিয়ে ইলিশ চচ্চড়ি, সাথে একটা ইলিশের ডিম আর কিছুটা তেল। ইলিশটা ছিল ছোট কিন্তু খেতে ছিল অনেক স্বাদ, কারণ ইলিশটা আমাদের মধুমতি নদীর পাড়ে বাড়ি, এজন্য মাছ খুবই পছন্দের। 4-5 দিন আগে ছাদে দেখেছিলেন কলা কেটেছিলাম, আর এই বোর্ডটাতেই কাটা হয়েছিল। আমি ছাড়া আমার বাসায় কেউ বোর্ড ইউজ করে না, বাসায় তো মানুষই নাই, তাই 4 দিন ধরেই ছিল ছাদে। আর মোচার যে কষ ছিল সেটা কেটেছিলাম এই বোর্ডে। এখন কষ হয়ে আছে 3 দিন ধরে, এখন ধুতে হচ্ছে ডোলে। একদমই উঠতে চাচ্ছিল না, যতটুকু উঠেছে হয়ে যাবে। ইলিশটার সাইজটা এতটাও বড় ছিল না, একদমই ছোট ইলিশ। আর আমাদের মধুমতি নদীতে কিন্তু এতটুকু ইলিশই বেশি পাওয়া যায়। ইলিশটা এখন সুন্দর করে সাইজ করে কেটে নিব। ভাবতেছিলাম কয়টা পিস করলে পিসগুলো স্ট্যান্ডার্ড হবে। ছোট সময় থেকে রান্নার হাতটা অনেক বেশি ভালো। ইচ্ছা ছিল জামাইকে মজার মজার রান্না করে খাওয়াবো। লেজ, মাথা, কানসা বাদ দিয়ে ইলিশ পিস করেছি 3টা, সাথে কিন্তু 2 টুকরা ডিমও ছিল, আর ছিল নুঙ্গো। আমাদের গ্রামের পাশের বাড়ি সেলিম ভাইয়ের বউ দিয়েছিল কিছু কচি কচি শাক, পেঁচে কুটে রেখে গিয়েছে খালা। এদিকে দেখলাম মা চলে এসেছে। মারা বোধহয় এরকমই হয়, সাথে নিয়ে চলে এসেছে আমার ছোট্টবেলার নিমকি। ঘনাম আমার নিমকি আমার খুব পছন্দের ছিল, শুধু নিমকি না, তার বাদাম, সিংহারা, পেঁয়াজি সবকিছু। পিসগুলা সুন্দর করে ধুয়ে নিব যেন কোনো রকম ময়লা না থাকে। সাথে 4-5টা পেঁয়াজ দিয়ে নিব, আর কিছুটা আলু ফালি করে দিয়েছি। আলু সব তরকারির সাথেই যায়, তাই না? মাংস বলেন, মাছ বলেন, আর চচ্চড়ি বলেন। সামান্য পরিমাণ কাঁচা তেল দিয়ে দিব। আচ্ছা, ইলিশে নাকি রসুন খেতে হয় না, আমি তো তাই দিয়ে দিলাম একটু জিরা বাটা। সুন্দর করে তেলের সাথে সবকিছু মাখিয়ে নিব। লাস্টে দিব মরিচ আর মাছগুলা। মাখানো যত সুন্দর হবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হবে। বরাবরই রান্না আমার ভীষণ পছন্দের, ভুলবশত আজকে দিয়ে দিয়েছিলাম পানিটা একটু বেশি। সবসময় মাথায় রাখতে হবে শাক রান্না করতে গেলে পানিটা দিতে হবে কম। চুলাটা ধরিয়ে ঢাকনাটা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট জাল দিতে হবে। মাছের কিন্তু 2টা কিউট ডিম ছিল। ডিমগুলাকে পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখবো। ইলিশের সাথে যদি ডিম না হয় সেই ইলিশ আমার খেতে একদমই ভালো লাগে না। আজকে ভুল করে পানিটা একটু বেশি দিয়েছি, এই জন্য মনে হচ্ছে তরকারিগুলা সাঁতার কাটছে সমুদ্রে। হাতে লাগানো শাক, কোনো রকম সার ওষুধ নাই, তাই পানিটা একটু কম দিলে অনেক বেশি স্বাদ হতো। বাট ভুল তো হয়েই গিয়েছে, কি আর করার। পানি তো আর ফেলে দিতে পারবো না। পানিটাকে সুন্দর করে গ্যাসটা বেশি জ্বালিয়ে দিয়ে শুকিয়ে ফেলতে হবে। উফ, সেই স্বাদ। ডিমটাকে পাতে রেখে একটু ডিমের তেল দিয়ে খাবো আজকে ভাত। যাক, ফাইনালি আমার তরকারিটা শুকিয়ে গিয়েছে। একটু টেস্ট বাড়ানোর জন্য ডিমের তেলগুলাও দিয়ে দিয়েছিলাম এই তরকারির সাথে। ইলিশের যে অথেন্টিক ঘ্রাণ ওইটা কিন্তু পাবো আমরা ডিমে, তাই ডিমের তেলটাও দিয়ে দিয়েছিলাম তরকারিতে। আর সাথে নিয়ে নিলাম ডিম, 2 টুকরা মাছ মাথা দিয়ে। এখন আমি খেয়ে নেব দেশি চালের ভাত। গ্রামের মানুষের একটা সুবিধা, খেয়ে পরে তারা অনেক ভালো থাকে। সবকিছুই হাতের পাওয়া যায়, গ্রাম হচ্ছে বেস্ট, তাই না বন্ধুরা?